হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে প্রতিনিয়ত মানুষ নিচে নেমে যেতে যেতে এত নিচে নেমে যাচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। গতকালকে একটা বাস্তবতা দেখলাম, যে বাস্তবতার ভিত্তিতে হচ্ছে আজকে এই ভিডিওটা। আসলে গ্রাম অঞ্চলে ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে, বড় ভাই ছোট ভাই, এ ভাই সে ভাই, চাচার বেটা ভাই, ঠিক আছে, দ্বন্দ্ব, কলহ, বিবাদ, কেস, মারামারির একমাত্র কারণ কি জানেন? একমাত্র কারণ হচ্ছে তাদের পৈতৃক সম্পত্তি, অর্থাৎ তাদের পিতার রেখে যাওয়া সম্পত্তি। বেশিরভাগ ফ্যামিলিতেই ঝগড়া কাজিয়া, মানে দ্বন্দ্ব, কলহ, বিবাদ, কেস কাছালি, পুলিশ, থানা পুলিশ, সব কিছুর মূলে প্রধান কারণ হচ্ছে তাদের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি। আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে পরিবারে পৈতৃক সম্পত্তি বন্টনের সময় মনোমালিন্য, ঝগড়া কাজিয়া, বিবাদ, থানা পুলিশ হয়নি। রাস্তার পাশের ওই জমিটা সবচেয়ে দামি, ওই জমিটা আমার লাগবে বলে বসলে এক ভাই, আরেক ভাই বললো না না না, ওই জমিটাতে আমি বাসা দেবো, হবে না, আমি দিতে পারবো না। আরেক ভাই বলতেছে না 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 না, আমার তো প্ল্যান পরিকল্পনা আলাদা, ওই জমিটাতে আমি একটা ব্যবসা করব বা আমি একটা খামার দিব। এই যে বিবাদ, এই বিবাদ এমন একটা পর্যায় পর্যন্ত চলে যায়, এতটাই তিক্ততা সৃষ্টি হয় যে একে অন্যের ছায়াটা পর্যন্ত দেখতে পারে না, শুধুমাত্র ওই পৈতৃক সম্পত্তি বন্টনের সময়। আপনি আপনার এলাকায় দেখেছেন কি না, আমি আমার এলাকায় এমনটাও দেখেছি যে বাবা মরে গেছে, পিতা মরে গেছে, সেই মৃত পিতার লাশ আটকিয়ে, কবরে না নিয়ে মৃত পিতার লাশ আটকিয়ে সেই বাবার সম্পত্তি কয়েক ছেলের মধ্যে সমানভাবে বন্টন করা হয়েছে। ছোট ছেলের অভিযোগ 10 জনের কাছে যে আমাকে, মানে যে সম্পত্তি বন্টন করা হয়েছে বা আমার পিতা বা আমার বাবা আমাকে যে সম্পত্তি দিয়েছে তার আমি ন্যায্য হিস্সা বা ন্যায্য পাইনি, এটা ন্যায্যতা হবে, তারপর বাবার লাশ দাফন করা হবে। এর চাইতে নিকৃষ্টতম কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে আমার জানা নেই। আর এমনও কিছু ভাই আছে, সেটা বড় ভাই হোক ছোট ভাই হোক, এমন কিছু ভাইও আছে যারা হচ্ছে কি করে, তাদের যে অংশীদার, সেই অংশীদারকে ঠকিয়ে বেশি করে হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা করে পৈতৃক সম্পত্তি, যেভাবে হোক বাবাকে অথবা মাকে ভুলভাল বুঝিয়ে, মানে যেভাবেই হোক তার ওই জিনিসটা লাগবে, তার একটু বেশি লাগবে, তার রাস্তার পাশে জমিটাই লাগবে, ঠিক আছে, এই হলো অবস্থা। তো আমি গ্রামে থেকে আর কি বুঝতেছি যে পৈতৃক সম্পত্তি নিয়ে যে পরিমাণ গ্রামে বিবাদ হয়, আসলে আমরা অনেকেই বলি না যে গ্রামের মানুষ সহজ সরল, অনেকেই ফেসবুকে ট্রোল করে না, কখন বোঝা যায় যে গ্রামের মানুষ সহজ সরল? যখন পৈতৃক সম্পত্তি একবার ভাগ করতে যান, তখনই বুঝতে পারবেন যে গ্রামের মানুষ কতটা সহজ সরল। আসলে এসব বিষয় খুব দুঃখজনক, বুঝছেন? বাবার লাশ আটকিয়ে সন্তানেরা জমি জায়গা ভাগ করে, কি একটা অদ্ভুত ব্যাপার। আমরা নিচে নেমে যেতে যেতে কোন পর্যায়ে চলে এসেছি এটা বলা খুবই দুষ্কর। ধন্যবাদ, ভালো থাকবেন।